থেকে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ছোট্ট গ্রামে ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। আর আগেকার সময় কি বলুন তো বন্ধুরা, তখন একটা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু মিল ছিল। 3টে 4টে গ্রাম মিলেই কিন্তু তবে একটা জায়গায় ঝাঁপ খাওয়া হতো। আর এখনকার সময়ে দাঁড়িয়ে যে যার গ্রামে সে যারই আর কি ঝাঁপটা খাওয়া হয়। সেই জন্য এখানে ঝাঁপ খাওয়ার সন্ন্যাসীও অনেকটাই আর কি কমে যায়। প্রত্যেকটা গ্রামের সন্ন্যাসীরা প্রত্যেকটা গ্রামেই ঝাঁপ খায়। তো সবার আগে আমি বলে রাখি আমার বন্ধুদের কাছে, আমাদের গ্রামটা খুবই ছোট। তো এখানে দেখতে পাচ্ছেন যেসব আর কি লোকজন আর কি আছে খুবই কম। তো আমাদের গ্রামটাই শুধু আর কি এই যে লোকগুলো দেখা পাচ্ছেন শুধু অনলি আমাদের গ্রামেরই লোকজন। আর কত সুন্দরভাবে ঝাঁপ খাচ্ছে দেখুন। অনেকে আবার কিন্তু ভয় খাচ্ছে। আর যে ঝাঁপ খাওয়ার একটা ব্যাপার, নতুন নতুন সন্ন্যাসীরা হয়েছে, বলছে খাবো না, কিন্তু জোর করে তুলে দেওয়া হচ্ছে। এই দেখুন, এই একটা ছোট্ট ভাই একটু আর কি ভয় খাচ্ছিল যে কি হবে, তবে সবাই মিলে বলছিলাম যে ঠাকুর আছে, কিছু হবে না। এই দেখুন একটু আর কি নার্ভাস হয়েই পড়ছিল। এটা একটা সত্যি ভয় লাগারই ব্যাপার। সবার ক্ষেত্রে যে এটা হয় তা নয়, যারা নতুন ঝাঁপ খায় সেই ক্ষেত্রেই একটু ভয়টা পায়। আর এখানে কত সবাই মিলে আনন্দ করছে দেখুন। ওই যে শশা আম কলা যে বাগাচ্ছে, এইটাই একটা কিন্তু আলাদা রকম আনন্দ, কে গুড়িয়ে পায়, এইটাই হচ্ছে একটা মজার জিনিস। তো এখনো পর্যন্ত আমাদের ঝাঁপ খাওয়া হচ্ছে। আর অঙ্কিত একটা কলা গুড়িয়ে পেয়েছে, আর ওর বড় বাবা একটা ডাব পেয়েছে, অঙ্কিতের কাছেই আর কি ধরতে দিচ্ছে। অঙ্কিত তো খুবই আনন্দ করছে যে আমি গুড়িয়ে নেবো। তো আমরা বলছিলাম যে না, কোথায় ছোঁড়াছুড়ি করতে গেলে লেগে যাবে, ওর সামনে যাওয়ার দরকার নেই, তুমি পিছনে যেমন দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দেখছো সেরকমই দেখো। তো আমরা তো এখানে সত্যি খুব আনন্দ করছিলাম। তো ছোট্ট গ্রাম হলেও এই যে একটা আনন্দটা কিন্তু সবসময় পাওয়া যায় না। আর এই আনন্দের জন্য আমরা একটা বছর ওয়েট করে থাকি। আর এই দাদাটা দেখুন একদম নার্ভাস হয়ে দেখুন অন্যভাবেই পড়লো, দাঁড়িয়েই পড়লো। যাই হোক, এটা নিয়ে আমরা খুবই ভয় পেয়েছিলাম যে কিছু হয়তো কেটে টেটে যাবে। তো যাই হোক, বলছিলাম না ঠাকুর সব সময় আছে, কিছু হয়নি, এইটাই আমরা ভয় পেয়েছিলাম। কারণ উনি ঝাঁপটা খেলো অন্যরকম। আর এই একটা দাদা দেখুন একদম ভয়ে থেকে নিচে থেকেই জাস্ট পড়লো। আর এবারে এই কাকু আর কি ঝাঁপ খাবে। আর এই দুটো কাকু কিন্তু আমাদের ফ্যামিলির কাকু, মানে আমার শ্বশুরমশাইয়ের কাকার দুটো ছেলে। এই কাকু কিন্তু সবাইকে আর কি ঝাঁপ থেকে ফেলছিল। এবারে লাস্ট কাকুই পড়বে, সবাই মিলে ভালোভাবেই ধরবে বলে আর কি দেখছে। তো এই দেখুন এবারে হচ্ছে দেবু কাকু লব কাকুকে ফেলবে। এই দেখুন, বাহ, কাকু কিন্তু সব থেকে ভালো ঝাঁপ খেলো, সব থেকেই ভালো। আর এই কাকুই তো সবাইকে ফেলছিল। ওই কাকুর কিন্তু অভ্যেস আছে ঝাঁপ খাওয়ার। তো একদম পুরো ঝাঁপ খাওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে। আমাদের গ্রামের গাজনের কিছু কিছু পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এখন এই মুহূর্তে রাধাকৃষ্ণ ডুয়েটের পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করছি।
মালা খানি ছিঁড়ে দিল না, তুমি আমার আমি তোমার কেন বোঝো না, অভিমানের মালা খানি ছিঁড়ে দিল না। তুমি যে আমার রাধা, তোমার চলে আমি বাধা, তাই যে প্রেমের পাশে গেলে সর্বদা বলে রাধা রাধা। তুমি যে আমার রাধা, তোমার চলে আমি বাধা, তাই যে প্রেমের পাশে গেলে সর্বদা বলে রাধা রাধা। পাগল হয়েছে আমার মন, বারে বারে কেন ডাকোতে আঞ্চল করেছে আমার আমাকে ছেড়ে দিও না, তুমি আমার তোমার অভিমানের মালা খালি ছেড়ে দিও না, তুমি আমার। রাধা কৃষ্ণ গানে সন্তুষ্ট হয়ে আমাদের পাড়ার মনসা কাকি 50 টাকা দুজনকে পুরস্কৃত করিল। পর্বটি ভালো লাগলে অবশ্যই মালবিকার ন্যাচারাল ব্লগে আপনারা সবাই বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাই। আরও একটি নতুন পর্বে খুব শীঘ্রই দেখা হচ্ছে।